এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজ করলাম। কালকেই এই মানে কি বলে পর্দাগুলোর ক্লেমগুলো লাগানো হলো। এই ফটো ফ্রেমটা লাগিয়েছি, এই একটাই লাগিয়েছি। পুরো দেওয়ালে অতগুলো ফটো ফ্রেম লাগালে ভীষণ বাজে লাগবে আর দেওয়ালও নষ্ট হয়ে যাবে, যার জন্য আর সব ফটো ফ্রেম তুলে দিয়েছি। এই একটাই ফটো ফ্রেমটা লাগিয়েছি। আর কালকে যেহেতু ড্রিল মেশিনের কাজ হয়েছে, ধুলো ধুলো ছিল, কালকে তো পরিষ্কার করে গেছিলামই, তাও ছিল। আজকে সব ঘরটার পুজো সকাল সকাল সব কাজ করে নিয়েছি, রান্নাঘরেও অনেকটা গুছিয়ে ফেলেছি। তো আরও কিছু গোছানো আছে। এখন আমি স্নান করে উঠলাম এই মাত্র, আর এখন বাজে 11:45। তো তোমাদের দাদাভাই গেছে, আজকে থেকে গঙ্গায় যাওয়া স্টার্ট করলো। তো আজকে সোমবার সরস্বতী পুজো ছিল, আজকের থেকে কালকেও সরস্বতী পুজো ছিল, আজকেও আছে। আজকে 9টা পর্যন্ত ছিল পুজো। তো তোমাদের দাদাভাই আজকে থেকে গঙ্গায় যাওয়া স্টার্ট হলো। ও গঙ্গায় গেছিলো, ততক্ষণ আমি ঘরের কাজ করে নিয়েছিলাম। তারপর ওকে আমি কালকেই বসে বসে অনেক লিস্ট বানিয়েছিলাম, যেহেতু রান্নার অনেক জিনিস নেই, বাজার মুদিখানার দোকানে অনেক জিনিস ছিল না, তো সেইগুলো আনতে পাঠিয়েছি। এবার সে গেছে কখন, 1:45 বাজে, এখনও পর্যন্ত আসেনি, জানি না কখন আসবে। আর আজকে বাড়িতে বললাম রান্না করব, যেহেতু চিমনি লাগানো হয়ে গেছে, গ্যাস সিলিন্ডার সব আনা হয়ে গেছে, তো বুঝতে পারছি না কখন রান্না বসাবো। তো দেখা যাক, ও যখন আসবে তখন। আর খাটের ওপর দেখতে পাচ্ছ কত জিনিসপত্র, তো সব আজকে খাটের এই খাটটাও খুলে আরও কী কী জিনিস ছিল সব যেরকম ছিল গুছিয়ে নিয়েছি। আর যেগুলো লাগবে এখানে ওখানে পর্দা টর্দা, এই যে জানলা দরজার পর্দাগুলো বার করেছি, সব জিনিস এখানে বার করে রেখেছি গোছাবো বলে। তো এই দেখো এখানে সব জিনিস রয়েছে, ওর মধ্যে নতুন জিনিস রয়েছে, তো সব এখানে রেখেছি বার করে, খাটের ওপরেই রাখলাম। আর ওইখানে দেখো এই শোকেসটা তুলে দিয়েছি। তো কাচের জিনিসগুলো, এই যে কাচের জিনিস, এই একটাই পেটি রয়েছে, এর মধ্যে সব কাচের জিনিস রয়েছে, তো এখানে সাজিয়ে দেবো আজকে। আর যেখানে যেগুলো, আর টিভিটা তো এই ঘরে দেওয়া হয়েছে, আর কম্পিউটারটা বাইরে বারান্দা দিয়ে দিয়েছি। এই দেখো এখানে সব। আর এর মেশিনটা এই পাশে রেখেছিলাম, তারপর আবার ওই পাশে দিয়ে দিলাম। শুভ বললো ওই পাশে জুতোর ওটা ভালো লাগবে, ওটা ওই পাশে দিয়ে দিই। আর টেবিলটা এখানে রেখেছি। তো এইগুলো এইভাবে রাখা রয়েছে, কিন্তু এইভাবে এখনও সাজানো হয়নি, মানে এইগুলো কভার পরাবো দেখতে যাতে ভাল লাগে। এই কম্পিউটারে এখনও লোক আসেনি এইগুলো সেট করানো, ওয়াইফাইয়ের লোক ওরা আসবে, তাহলে এটা গোছাতে পারবো। বাকি এইগুলো সব গুছিয়ে নেবো, ওটা তো আর কি গোছাবো। এইগুলো টেবিল ক্লক এগুলো লাগিয়ে নেবো। এখানে সব বার করেছি, পর্দা টর্দাগুলো লাগিয়ে নেবো। আর এই জানলাতে এরকম পাতলা পাতলা একটা দড়ি টাঙিয়েছি, এই পর্দারই দড়ি। তো এইগুলোতে এই যে গামছা মেলে রেখেছি, ওখানে জামা কাপড়, ওই জানলাতে জামা কাপড় মেলে রাখছি, কারণ এখানেই রোদ যা আসে যেটুকু মেলার জায়গা। আর ছাদে 5তলায় কে যাবে, সে অনেক জামা কাপড় থাকলে তখন নাই 5তলায় যাওয়া যাবে। তো চলো এইগুলো এখন গুছিয়ে ফেলি। আর রান্নাঘরে দেখো এই কৌটো কাটাগুলো সাজিয়ে দিয়েছি, এখানে সব হয়ে গেছে। এই কৌটো এখানে সাজিয়ে দিয়েছি বলে ওই ওয়ার্ড্রপটা আমি পুরো ফাঁকা পেয়ে গেছি। নিচে চালের আটার আর এই ড্রামটা রাখা রয়েছে। এখন এইটা কাজ বাকি আছে, এই যে জায়গাটা ফুটো করবে, তাহলে এটা বাইরের থেকে বেরিয়ে থাকবে না সিলিন্ডারের তারটা, তো ওটা বাকি আছে করা। সব মাসকাবারি মাল নিয়ে এসছে। বাবা, এই তো পেটি করে ডিম নিয়ে এসছো। পেটি করে তো অল্প দিয়ে তো পুরো লাল আলু লাল আলু পাওয়া লাল আলু নিয়ে আসলাম। এখন এইগুলো সব গুছিয়ে রান্না কি হবে সেটা বলো, রান্না করে করতে করতে গুছিয়ে ফেলবো সব। রান্না আজকে বেশি কথা নেই, মুসুর ডাল নিয়ে এসছেন। আচ্ছা, মুসুর ডাল ছিল আগেরও নিয়ে এসছি। না, মুসুর ডাল তো আমি লিখিনি ওর মধ্যে লিস্টে। আদু আসছে, ফোন করলো, বলে আমি আসছি। আর কে যাই না, ও আসছে খালি বললো, জাম্বু হয়তো দিয়ে যাবে।
ওই শুনবে হিরোটা ও আচ্ছা আচ্ছা বলো নিচে পেতে দিলে যা যা খোল তুমি বেটা টোরা দেখে না ছোট কেন তো আদু এসছে, তখন আমি রান্না বান্নাতে ব্যস্ত ছিলাম, তাই আর দেখাতে পারিনি। তো এখন খেতে বসেছি, আমাদের রান্না হয়ে গেছে। কটা বাজে? 2:45 বাজে। তা আজকে প্রথম দিন সিম্পলি করলাম, মুসুরির ডাল করেছি। প্রথম দিন বাড়িতে এই বাড়িতে খাবার বানিয়েছো? হ্যাঁ, আর তুই খেলি আমাদের সাথে। আর ডিম সেদ্ধ, আলুর চোখা, বাস এই রান্না করেছি। বাইরে কতদিন যা খাওয়া হচ্ছে বাইরে খুব পিৎজা, পিৎজা, কেএফসি, বিরিয়ানি, বিরিয়ানি, বার্গার। নানিও খেয়েছে কেএফসি, বার্গার খেয়েছে, কেএফসি খেয়েছে, কালকে বিরিয়ানি মুখটা খেয়েছে। দেখো। খেয়ে নিয়ে তারপর যে খাটের উপর কত জিনিস রয়েছে, রান্নাঘরের কাজ তো হয়ে গেছে, ওইগুলো গোছাতে হবে। যে আমি নিয়ে আসবো পিঠা ভাই, হ্যাঁ, তাহলে পিঠা নিয়ে আসি, এত পর্যন্ত নিয়ে আসতাম। চলছে না তো? আজ আবার চলছে 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 এগুলো যা রান্না করে রেখে আচ্ছা মানে অল্প অল্প করে নিয়ে যা, এটা না তো শুনি পরে যাবে দেখিস। আমি বেরোচ্ছি দেবো। তো আমরা ওই দিকটা সাজিয়ে নিয়েছি, ভিডিওটা তোমরা দেখতেই পারবা। এবার আমার বাড়ি সাজাবো, বাড়ি সাজাবো। বাড়ির জন্য কি করতে হবে মানে? সব দিকে কি কি করতে হবে সেগুলো করতে ছি ছি ছি, এটা নিয়েছি। ছি ছি ছি, মনে পিছিয়ে চাই না, মনে পিছিয়ে চাই না। দেখিস কারোর কিছুর উপর বসে পড়িস না। হ্যাঁ, ছি 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 ছি, মিষ্টিমা কতগুলো এমনি তুমি নরম নরম কিনেছো? এটা এটা কম্পিউটারে ওখানে রাখতে, কোনো কম্পিউটারে ওখানে ঢাকবো। এগুলো আমি তুলে নিই বন্ধুরা, এগুলো আমি কিনেছি, মিষ্টিমা গিফট দিয়েছি। এটা ওই টেবিলে পাবো। বগল চুলকা এটা দিয়ে, হ্যাঁ দেখো বগল চুলকায় তাহলে মাথা
খালি করেছি কাঁচের, ঘর বানিয়ে কি করছে। এই হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। এইটুকুর মধ্যে তোকে থাকতে ভালো লাগছে? ভালো লাগছে? তুমি এটা গল্প বললাম কত রাবি কি করছে? এই মাত্র ঘরটা ঝাড় দিলাম, লাগিয়ে দাও, পরিষ্কার করলাম। লাগিয়ে দাও, লাগিয়ে দাও, লাগিয়ে দাও। কি কর হবে না? হেয়ারব্যান্ডটা নিয়ে নাও, হেয়ারব্যান্ডটা নিয়ে নাও। হেয়ারব্যান্ডটা নাও, হেয়ারব্যান্ডটা নাও। দাও, আমি করে দিচ্ছি। কি করবি? একটু এখান দিয়ে একটু নিয়ে আয়। কি করবি আমি? সাইড দিয়ে। এই বাবা। এটাকে আমি পিছনে করে দিলে বেশ ভালো লাগবে কি? এ কি না? আরে ওখানে ঢুকে না পড়ে যাবে, যা। এগুলো পড়ে। তুই কি করতে চাইছিস? ওই মিষ্টি পাপা আসবে লুকাতে চাইছিস? হ্যাঁ। তুই লুকানোর অনেক জায়গা আছে। এই সিগারেট হাউস বানাচ্ছি। হ্যাঁ, তো এটা দেখে তাহলে বুঝে যাবে যে তুই এটার মধ্যেই রয়েছিস। না না বুঝবে না। মিষ্টি পাপা জানি আমি এরকম আবর্জনা ঘরে রাখবই না। আমি নিশ্চয় জানতে পারবো না। তো আমার ঘর গোছানো হয়ে গেছে দেখো, শুধু ওই জানলাটা যদি স্লাইডিংটা লাগানো হয়ে গেলে ঘরের পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে। পুরো ঘর গুছিয়ে নিয়েছি। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে পুরো ঘরটা একবার দেখাই। তো আমি ঘর তো দেখিয়ে দিলাম, এবার আদু তোমাদের সাথে কিছু বলবে। তো আমার মিষ্টিমার বাড়িটা কেমনি লাগলো তোমাদের তো অবশ্যই জানাবেন, আর লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার। আর এই বাড়িটা কত সুন্দর লাগছে, আমার খুব ভাল লাগে। আর ওর খুব ভালো লেগেছে ঘরটা। বাই বাই, গুড নাইট।